আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে বেসিক ইলেকট্রিসিটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। এ পর্যায়ে আমরা দেখাবো প্রথম অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্ত। পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো কী কী? নিশ্চয়ই তোমরা জানো, কেমিস্ট্রিতে শিখেছো এগুলো। এরপরে আছে বিদ্যুৎ কী? বিদ্যুৎ কী 19 নম্বর প্রশ্ন, পৃষ্ঠা 28। এরপরে আছে ভোল্টেজ কী? ভোল্টেজ কী বা বিদ্যুৎচালক বল বলতে কি বুঝো? এরপর আছে কুলম্ব কী? কুলম্ব বা চার্জ, এক কুলম্ব চার্জ বলতে কি বোঝায়? এরপরে আছে বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়? এরপরে আছে রেজিস্ট্যান্স কাকে বলে? বৈদ্যুতিক চার্জ কাকে বলে? তবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অধ্যায় থেকে একটু কমই আসে তুলনামূলক মিড টার্মের ক্ষেত্রে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 নম্বর, কোনো পরিবাহীর মাঝ দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে কী কী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়? এটা একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট। এরপরে আছে বৈদ্যুতিক চার্জ, কারেন্ট এবং ভোল্টেজের প্রতীকসহ এককগুলো লেখো। কপারের ইলেকট্রন বিন্যাসটা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আছে অ্যালুমিনিয়ামের পরমাণুর গঠনে সবচেয়ে বাইরের স্তরে কত ইলেকট্রন থাকে, চিত্র অঙ্কন করে দেখাও। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে রচনামূলকের মধ্যে তামার অ্যাটমের গঠন প্রণালী চাবে, গঠন ব্যাখ্যা করো। এরপরে এই কারেন্ট ভোল্টেজ নিয়ে যে একটা আছে বা রেজিস্ট্যান্স নিয়ে, এটার সাথে একটা আছে, মোটামুটি আছে আর কি। এরপর পরে আছে হচ্ছে অ্যালুমিনিয়ামের গঠন, এটা একটু নর্মাল প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে আছে কিছু অঙ্ক, খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে। এখান থেকে একটা অঙ্ক প্রত্যেকবার থাকেই, সে মিড হোক বা ফাইনাল হোক। সেক্ষেত্রে আমরা এগিয়ে রাখছি 3 নাম্বারটাকে, 3, 4 এবং 5। তো মাঝে মাঝে আবার কিন্তু 7টাও দিয়ে দেয়। গতবার মিড টার্মেও দেখেছি কোনো কোনো পলিটেকনিকে 7 দিয়েছে। এরপরে 8ও দেখবে একটু, 8 নাম্বারটা, অর্থাৎ 3, 4, 5, 7, 8। এই 4টা তুমি যদি করতে পারো, বাকি যে প্রশ্নগুলো আছে তুমি সব পারবা। তারপর যদি তোমার সন্দেহ জাগে, তুমি 9 পড়তে পারো। আর কোনো অঙ্ক দেখতে হবে না। এরপরে চলে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত, ভ্যালেন্স ইলেকট্রন কি? মুক্ত ইলেকট্রন বলতে কি বোঝো? 2টা প্রশ্ন দেখবা। এরপরে অর্ধপরিবাহী অবশ্যই দেখবা। ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী বলতে কি বোঝো? এটা দেখবা। এরপরে আছে পরিবাহীর আপেক্ষিক রোধ, 10 নম্বর প্রশ্নটা আছে, দেখবা। আপেক্ষিক রোধের একক লেখো, এটা দেখবা। এখান থেকে আর দেখতে হবে না। চলে যাচ্ছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্তের মধ্যে আছে একটা খুবই ইম্পর্টেন্ট 46 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক প্রশ্নটা। এরপরে আছে 2 নম্বরটা। এখান থেকে আর কিছু দেখতে হবে না তোমাকে। চলে যাচ্ছে রচনামূলকে। প্রশ্নটা গতবার আসেনি সম্ভবত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং রোধের সূত্রগুলো, এখান থেকে 2টার মধ্যে একটা রচনামূলক পরীক্ষায় অবশ্যই থাকবে, তুমি আশা করতে পারো। এরপরে চলে যাচ্ছে আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে অঙ্কগুলো খুব সহজ, একটু বুঝতে পারলে অঙ্কগুলো তোমরা করতে পারবা। সেক্ষেত্রে আমরা 2 নম্বর অঙ্কটা বলছি, 1ও বলছি, 1, 2, 1, 2। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটা আছে, 8 নম্বর অঙ্কটা আছে। চলে যাচ্ছি 9 এবং 10। এগুলো একই ধরনের অঙ্ক, একটা যে পারে সে বাকি সব অঙ্কগুলোই পারবে। এরপর চলে যাচ্ছি আমরা অতি সংক্ষিপ্ত 3 অধ্যায়ের ক্যাপাসিটর প্রতীক সহ অঙ্কন করো। ক্যাপাসিটর কি? এটা একটু ক্যাপাসিটর কি দেখবা। এরপরে ক্যাপাসিটেন্স কি, এর একক কি? এরপরে চলে যাচ্ছি আমরা রচনামূলক। এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে। আসার মধ্যে শুধু একটা প্রশ্ন আছে আমার মনে পড়ে, এই যে এই প্রশ্নটা, অর্থাৎ 64 পৃষ্ঠা। এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা থাকবে, সেক্ষেত্রে 7 এবং 5, অর্থাৎ 5 এবং 7 থেকে যে কোনো একটা প্রশ্ন তোমার এবার বোর্ডে তোমরা অবশ্যই পাবা, 5 এবং 7।
7 তো আমার মনে হয় চলে এসছে, একটু খেয়াল করলে দেখবা যে চলে আসছে এটা প্রশ্নটা। এরপরে এখানে 66 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে 4 নম্বর অধ্যায়ে। তোমরা দেখেছো, খুব সহজ অঙ্ক। 1 নম্বর অঙ্ক আছে, 5 নম্বর অঙ্ক, 5 অঙ্ক করলে 2টা অঙ্ক করার সময় সমান আর কি। তারপরে আছে হচ্ছে এখান থেকে জুলের সূত্রগুলো আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমরা দেখবা। অতি সংক্ষিপ্ত চলে যাচ্ছে একটু। 1 নম্বর ওহমের সূত্রটি লেখো, ভি আই এবং গাণিতিক আর এর গাণিতিক সম্পর্ক। তারপরে এই যে যান্ত্রিক সমতা জের মানটা, যান্ত্রিক সমতা জের মান 13 নম্বরটা। এরপরে যান্ত্রিক সমতা যে কাকে বলে, সোজা প্রশ্ন, খুবই সহজ। এরপরে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ওহমের সূত্রটি লিখে তার সীমাবদ্ধতা লেখো, ভালো একটা প্রশ্ন। এরপর আছে জুলের সূত্রটি লেখো, 13 নম্বর প্রশ্ন। এবং যদি রচনামূলক প্রশ্ন আমরা চিন্তা করি, রচনামূলক, তাহলে ঘুরে ফিরে ওইটাই হয়। সেটা কি 6 নম্বর প্রশ্ন। তারপরে এখান থেকে ওহমের সূত্রটি লেখো। তো ওহমের সূত্রটা যে পারে সে ভি টু আইআর পারবে। ভি টু আইআর যারা পারে তারা কিন্তু আবার এই জুলের যে সূত্রটা আছে এখান থেকে এটাও পারবে। এটা সহজ আছে, এটা জাস্ট হচ্ছে এই সমানুপাতিক আই স্কয়ার সমানুপাতিক আর, তো জানোই এটা খুব সহজ, এবং এই সমানুপাতিক টি থেকে এটা আসছে কিন্তু। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী অধ্যায়ে, 5 নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি। 5 নম্বর অধ্যায়ে বেশ কিছু অঙ্ক আছে, তোমরা জানো। এখানে কিন্তু মিশ্র সার্কিটের অঙ্ক আছে, অবশ্যই তোমরা এগুলো দেখবা। সেক্ষেত্রে এখান থেকে অঙ্কগুলো কিন্তু প্রায় একই ধরনের। যদি তুমি 37টায় সে যদি করো, এটা যদি তুমি করতে পারো, বাকি অঙ্কগুলো তুমি কিন্তু এমনি পারবা। এ ধরনের কিছু অঙ্ক প্রত্যেক মিডে, প্রত্যেক ফাইনালে থাকবেই কিন্তু। এই চ্যাপ্টারকে তুমি উপেক্ষা করবা, যে অঙ্কটা উপেক্ষা করলা তার মানে তুমি একটা রচনামূলক হারিয়ে ফেললা কিন্তু। এরপরে চলে যাচ্ছে 102 পৃষ্ঠা, সিরিজ সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট কাকে বলে, সার্কিট কাকে বলে। 3টা, 3, 4, 5 এবং 7, 3, 4, 5 এবং 7 কিন্তু। এরপরে আছে 103 পৃষ্ঠার 16 নম্বর প্রশ্ন। এরপরে আমরা দেখব এই যে সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো আছে, প্যারালাল সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো আছে, 1 এবং 2 নম্বর প্রশ্নটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং অনেক সময় আসে সিরিজ এবং প্যারালালের মধ্যে পার্থক্যটা লেখো, অর্থাৎ 1, 2 এবং 6 নম্বরটা দেখবো তোমরা, 1, 2, 6। এছাড়া একটা আদর্শ সার্কিটের কিছু উপাদান, যে উপাদানগুলো থাকে, প্রয়োজনীয় উপাদানগুলো, এবং আদর্শ সার্কিট চিত্র অঙ্কনগুলো দেখাতে বলছে, 11 এবং 12। এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, তোমরা জানো একটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এটা, অর্থাৎ 6 নম্বরটা। চলে যাচ্ছি 6-এ কিন্তু একটা অঙ্ক তোমাদের মিড টার্মে থাকবে, প্রত্যেকের, যে কোনো পলিটেকনিক হোক থাকবেই। যেমন 2 আছে, 3 আছে, এ ধরনের প্রশ্নগুলোই তোমরা দেখবা। এখান থেকে যেমন 13, 14, অর্থাৎ এই যে মান বের করা অঙ্ক, যে বাসায় লোড কত আছে, কত বিদ্যুৎ বিল হয়েছে, এ ধরনের একটা অঙ্ক কিন্তু প্রত্যেকবার ফাইনালে এবং মিড টার্মে থেকেই যায়, তোমরা নিশ্চয়ই এগুলো জানো। যেমন ধরো 15 নম্বর প্রশ্ন আছে। তারপরে এরকম আরও বেশ কিছু প্রশ্ন আছে, যেমন ধরো এখানে আছে হচ্ছে 27 নম্বর অঙ্ক, আমি একটু দাগিয়ে রেখেছি, 27 আছে, এখান থেকে 28 আছে, এ ধরনের প্রশ্নগুলো। এরকম 2-3টা অঙ্কগুলো তুমি এমনি পারবা। অনেক সময় কিন্তু আবার দিয়ে দেয়, মানে সেম অঙ্কই তো, বুঝতে আশা করি কষ্ট হবে না। 33টা আছে, ওটা দেখবা। এরপরে আছে অতি সংক্ষিপ্ত 6 নম্বর, 8 নম্বর, একটু দেখবা। এরপরে আছে হচ্ছে 11 দেখবা, 13 দেখবা, কিলোওয়াটটা দেখবা, বিওটি দেখবা। বিওটি কিন্তু ভালো প্রশ্ন।
এরপরে বৈদ্যুতিক পাওয়ারের সংজ্ঞা কী, বৈদ্যুতিক এনার্জির সংজ্ঞা কী, প্রশ্ন দেখবা। আর এখান থেকে দেখবা অ্যামিটার ভোল্ট মিটারের যে একটা চিত্র অঙ্কন করে বিভিন্ন জিনিস দেখানো আর কি, এগুলো একটু দেখবা। এরপরে যে লোড সহ অ্যামিটারের চিত্র অঙ্কন করে, এটা একটা ভালো প্রশ্ন, অর্থাৎ 3 এবং 8 6, 3 এবং 6। এখান থেকে রচনামূলক তেমন একটা আসে না, যারা পড়তে চাও তারা পড়তে পারো। তো এই ছিল মিড টার্মের জন্য এ পর্যন্তই প্রশ্ন। এই যেটুকু দাগালাম এটুকু যদি ঠিকমতো তুমি পড়ো, আশা করি 20 মার্ক বা 25 মার্ক যেটাই থাক মিড টার্মে, আশা করি সব কিছু কমন পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।